৯৯ পুরুষের বসবাস মরুভূমিতে, আর যদি তাই হয় এক নারীর বসবাস সাগরে। আর যদি তাই হয় তাহলে বলতে হবে যে বাকি যে নারীগুলো আছে এদের বসবাস কি পুকুরে আর নদীতে। ৯৯ পুরুষের বসবাস মরুভূমিতে হলে এক নারীর বসবাস সাগরে, বলতে হবে বাকিদের কেন পুকুর ও নদীতে। তাহলে ৯৯ পুরুষের বসবাস মরুভূমিতে কেন, তাদের বোঝাইছি যে স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে যারা মেশে তাদেরকে বুঝিয়েছি। তাহলে যারা শুধু স্ত্রীর সাথে থাকে তাদের বসবাস মরুভূমি। তাহলে বিয়ের আগে তো একটা লম্বা সময় যায়, তারা বসবাস করে মরুভূমিতে। আবার বিয়ের পরেও যৌন সম্পর্ক স্ত্রীর সাথে থাকে, সেটা আবার বিচ্ছেদও হতে পারে, তখন তারা আবার মরুভূমিতে চলে যায়। তার মানে শুধু স্ত্রী যত সময় থাকে, তার বাইরে যে সময়টা তার কাটে সেটা কোনো নারীর সাথে কাটে না, সেই ব্যক্তিকে আমি বলছি যে মরুভূমি। তাহলে ৯৯টা পুরুষ কিন্তু স্ত্রীর সাথেই থাকে, স্ত্রীর আগেও কারোর সাথে থাকে না, আবার স্ত্রীকে হারালেও বা না কাছে থাকলেও থাকে না। তাহলে এই ব্যক্তিদেরকে আমি মরুভূমি হিসাবে বুঝিয়েছি যে তারা মরুভূমিতে থাকে। তাহলে বাকি একজন, ১০০ জনে একজন সে মরুভূমিতে থাকে না, সে মেয়ের সাগরে থাকে, মেয়েদের নিয়ে থাকে। তারা সেঞ্চুরিয়ান, তারা ১০টা ১০০টা ২০০টা ৫০০টা মেয়ের সাথে সম্পর্ক। তাহলে একমাত্র ১০০ জনে একজন যারা অনেক মেয়েদের সাথে থাকে, আর যারা শুধু স্ত্রীর সাথে থাকে তারা মরুভূমি। তার মানে ১০০ জনে একটা পুরুষ শুধু স্ত্রীর সাথেই সম্পর্ক করে, তার কিন্তু জায়গা নাই। আর নারীর ক্ষেত্রে কি বলছি যে নারী সাগরে থাকে, তার মানে কি ৯৯টা নারী সাগরে থাকে, তার মানে তার পানি আছে কিন্তু পানিটা লবণাক্ত খায় না। সেই নারীগুলো পুরুষের সংস্পর্শে যেতে চায় কিন্তু যায় না, তার মানে তারা মরুভূমি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে একটা নারীতে আমরা পাবো যারা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কখনোই মেশেনি বা মিশবে না। মিশতে না চাইলেও মিশে যারা যায় তাদেরকে আমি ১% বলছি না। ৯৯টা মেয়ে কিন্তু কারো না কারোর সাথে যৌন সম্পর্কে কোনো না কোনো কারণে থাকে। আর বাকি যে একজন